হযরতে লুকমান হাকিম সন্তানকে ডেকে বললেন, বাবা তুমি চাচ্ছ তোমাকে আমি কিছু টাকা দেই, বিজনেস করো, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। কিন্তু বাবারে, আমার একটা বন্ধু আছে অনেক দূরে সাগরের পাড়ে তার বাড়ি, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই, 3000 স্বর্ণের টাকা পাই। তার কাছে গিয়ে তুমি টাকা এনে বিজনেস করতে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাবারে, ওখানে যাওয়ার আগে তুমি কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে পারো, মরেও যেতে পারো, পৃথিবীতে হয়তো কোনোদিন বাঁচবে না, মরে যেতে পারো। তুমি কি পারবে ওই জায়গায় যেতে? হাকিম লুকমান বললেন, সন্তান শোনো, তোমাকে আমি ওসিয়ত করছি, টাকা আনতে যখন যাইবা ঘর থেকে বের হলে মহা বিপদে পড়ে যাবা। 1 নাম্বার বিপদ হলো বাবারে, ঘর থেকে যখন বের হবা যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইও। আমি হাকিম লুকমান বলছি, তুমি তো কঠিন বিপদের সম্মুখীন যাচ্ছ, হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। এই কঠিন বিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি যাও, আমি বাবা বলে দিয়েছি তোমার জিম্মাদার স্বয়ং আল্লাহ। লুকমানে হাকিমের সন্তান ঘর থেকে বের হলেন। বাবা বললেন, বাবারে, ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরে মরুভূমি দিয়ে তোমাকে হাঁটা লাগবে, কিছু দূর হাঁটতে হাঁটতে মধ্যাহ্ন বেলা হয়ে যাবে, তোমার ঠান্ডা পানির তৃষ্ণা লাগবে, তোমার কাছে কোনো ঠান্ডা পানি থাকবে না, কারণ তোমার লুঠায়, তোমার কাছে বেগে, পাত্রে, বোতলে যে পানি আছে ওই পানি ঠান্ডা থাকবে না, মরুভূমিতে চলতে চলতে পানিটাও পর্যন্ত গরম হয়ে যাবে। ওই পানি পান করলে তোমার তৃষ্ণা নিবারণ হবে না। তুমি যখন মরুভূমিতে পরিশান হয়ে যাবে, এদিক সেদিক ছুটাছুটি করবে, জিহ্বা যেন বের হয়ে যায়, পানির তৃষ্ণায় তুমি মরে যাও। এই পর্যায়ে পৌঁছে গেলে বাবা, তুমি আল্লাহর উপরে ভরসা করে যেখানে সুযোগ পাইবা 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিবা। সালাতুল হাজত পড়ে সালাম ফিরায়া বাম দিকে তাকাবা, বাম দিকে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। বাবারে, মরুভূমিতে কোনো জঙ্গল নাই। তুমি যে 2 রাকাত হাজতের সালাত পড়বে, আল্লাহ এই বরকতে তোমার পাশে একটা জঙ্গল তৈরি করবেন। 1 টাইম তুমি ওই জঙ্গলের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে একটা স্বচ্ছ শক্ত পাথর থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই জায়গায় গিয়ে নিজের মতো করে ঠান্ডা পানি পান করবে, আর তোমার বোতলে যেই পানি আছে চেঞ্জ করে তুমি ঠান্ডা পানি নিয়ে নিবে। এরপরে পথ চলা শুরু করবে, পিছনে তাকায়া দেখবে জঙ্গল আর নাই, ঠান্ডা পানি পান করবা বেশি করে, করলে তোমার ক্লান্তি চলে আসবে। ক্লান্তি যখন চলে আসবে, ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। মরুভূমিতে কোনো গাছ নাই, যেখানে তুমি বিশ্রাম নিবা। তুমি যখন পাগলের মতো দৌড়াবা, হঠাৎ করে দেখবা মরুভূমির মধ্যখানে একটা বট গাছ দেখা যায়। বাবা, ওই গাছের ছায়া বড় মিষ্টি, বড় মধুর ছায়া। তোমাকে সাবধান করে দিলাম, ওই গাছের ছায়ায় তুমি বসবা না। যদি বসো তোমার জন্য কঠিন বিপদ হয়ে যাবে। অবশ্যই তুমি গাছের ছায়াকে এড়িয়ে তুমি চলবা। আর বাবা, একটা কথা বলে দিই, যদি তুমি দেখো গাছের গোড়ার মধ্যে কোন মুরব্বী বসে আছেন, বৃদ্ধ লোক, তোমার সঙ্গে যদি কোনোভাবে তার সাক্ষাৎ হয়ে যায়, সে যদি তোমাকে কাছে টেনে নিয়ে যায়,
সে যদি তোমাকে বসতে বলে বসবা, ওই মুরব্বী তোমাকে যত কথা বলে তুমি মানবা। কারণ আমার বিশ্বাস এই গাছের গোড়ায় বসা যে মুরব্বী থাকবে, বৃদ্ধ লোক, সে তোমাকে কোনোদিন বিপদে ফেলে দেবে না, বরং তোমার সকল বিপদে সহযোগিতা করবে। বাবারে, তুমি ওখান থেকে চলে যাওয়ার পথে চেষ্টা করবা এই বৃদ্ধ লোকটাকে যদি গাছের গোড়ায় পেয়ে যাও, তুমি তাকে সফরের সঙ্গী বানিয়ে দেবা। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে সুন্দর একটা গ্রাম তুমি পেয়ে যাবা। ওই গ্রামে ঢুকে আমার পরিচয় দিবা, আমি লোকমান হাকিমের ছেলে। এই কথা যদি তুমি বলো, এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, হাদিয়া দিবে, উপহার উপঢৌকন দিবে, তোমাকে মেহমানদারি করবে, 2-4 দিন তোমাকে ওখানে রেখে দিবে, অনেক আদর করবে। কিন্তু বাবারে, 2-3 দিন থাকতে গেলে বিশ্বের সব থেকে সুন্দরী একটা মেয়ে ওই গ্রামের ভিতরে আছে। এলাকার মানুষ মিলে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাইবে। তুমি প্রাপ্ত যৌবনের অধিকারী একটা যুবক রে বাবা, তুমি ওই মেয়েটাকে দেখলে তুমি আকৃষ্ট হয়ে যাবা, পাগল হয়ে যাবা বিয়ে করবার জন্যে। আমি বাবার ওসিয়ত হলো, অবশ্যই অবশ্যই তুমি বিয়ে করবা না, এড়িয়ে চলবা। এই মেয়েকে যদি তুমি বিয়ে করো, তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যেতে পারে, তুমি মরে যেতে পারো, কঠিন বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো। আমি বাবার ওসিয়ত, ওই মেয়েকে তুমি বিয়ে করবা না। আর সকল কাজে তুমি ওই মুরব্বীর পরামর্শ মেনে চলবা। গ্রাম থেকে যখন চলে যাইবা, কিছু দূর যাওয়ার পরে সাগরের পাড় দেখবা। ওই পাড়ের মধ্যে আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে আমার কাছে আমি পাওনা টাকা তার কাছে বললে তোমাকে টাকা দিবে। কিন্তু বাবারে, আমার ওই বন্ধু টাকা দিতে গেলে একটা শর্ত আছে। শর্ত হলো তার সঙ্গে একটা রাত্র যাপন করা লাগে। কিন্তু ওই জায়গায় আমার ভয়, তুমি গেলে টাকা খুঁজলেই বলবে আমার কাছে 1 রাত্র থাকতে হবে। বাবা, তুমি যদি রাত্রবেলা থাকো, আমার ভয় হয় তুমি নাকি মরে যাও, কোনো বিপদে পড়ে যাও, এই জন্য থাকতে যাইবা না। দিনে দিনে ফিরবার চেষ্টা করবা, কারণ থাকতে গেলেই মানুষ ফিরে আসে না। আর সকল কাজে তুমি ওই মুরব্বীর পরামর্শ গ্রহণ করবা। তারিখে ইবনে জারির তামারিতে লিখে হাকিম লোকমান শেষ পর্যন্ত বললেন, বাবা, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, সকল বিপদের আগে, সকল বিপদের পরে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিবা। আমার বিশ্বাস স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলে ঘর থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পরে তৃষ্ণার্ত হয়ে গেলেন, জিহ্বা যেন বের হয়ে যায়। কঠিন বিপদে পড়ে গেলেন, কি কষ্ট, বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন যত বিপদ হোক 2 রাকাত নামাজ পড়ে নিও। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। মুনাজাত শেষ করে বাম দিকে তাকাইয়া দেখেন এই মরুভূমির মধ্যে সুন্দর একটা বাগান দেখা যায়, জঙ্গল। তিনি জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন একটা পাথর থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। কাছে গেলেন, পানি পান করলেন। ঠান্ডা পানি নিজের মতো করে পান করে বোতলের মধ্যে ঠান্ডা পানি নিলেন। বের হয়ে গেলেন জঙ্গল থেকে। কিছু দূর চলবার পরে আবার পরিশান হয়ে গেলেন, কিছু ক্লান্তি চলে আসলো, বিশ্রামের প্রয়োজন। লোকমানের ছেলে বিশ্রামের জায়গা পাচ্ছেন না, এদিক সেদিক ঘুরতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বড় বট গাছের মতো একটা গাছ দেখা যায়, ছায়া আছে। মন চায় ছায়ায় গিয়ে তিনি যেন বিশ্রাম নেন। আবার মনে পড়ে গেছে
বাবা নিষেধ করেছেন ওই গাছের ছায়ায় বসা যাবে না, বসলেই বিপদ। এমন সময় তাকায় দেখেন একজন বৃদ্ধ লোক ওই গাছের গোড়ায় বসে আছে। গাছের গোড়ায় বসে বসে কি যেন ধ্যান করতেছে। লোকমান হাকিমের ছেলেকে দেখে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো, এদিক সেদিক তাকাও কেন, আমার কাছে বসো। তিনি বললেন, আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না। আমার বাবা বলেছেন এই গাছের গোড়ায় ছায়ায় বসা যাবে না, বসলেই বিপদ। বৃদ্ধ লোক ডাক দিয়া বলছে, বাবারে তোমার বাবা কি বলে নাই গাছের গোড়ায় যদি কোনো বৃদ্ধ লোককে পাও তার কথাগুলা মানবা, তার পরামর্শ মতো চলবা, সে তোমাকে বিপদে ফেলে দেবে না। তোমার বাবা কি বলে নাই? লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল বাবা তো বলেছেন। তাহলে তুমি আসো আমার কাছে এসে বসো, গাছের গোড়ায় বসো, তুমি বিপদে পড়বে না, আমি তোমাকে সাপোর্ট দেব। লোকমান হাকিমের ছেলে গাছের গোড়ায় গেলেন, ঠান্ডা পানি পান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাতুল হাজাত পড়ে গাছের গোড়ায় বিশ্রাম নিলেন। দীর্ঘ পথ চলবার কারণে ক্লান্ত ছিলেন। যখনই শুয়ে পড়লেন ঘুম লেগে গেল। ঘুম লেগে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করল। ঘুমের মধ্যে বিষাক্ত সাপের বিষে অজ্ঞান হয়ে গেলেন। এই বৃদ্ধ লোকটা দেখলেন আমার কথায় লোকটা গাছের গোড়ায় বসেছে, কঠিন বিপদ হয়েছে। তার বাবাই তো বলেছিল বসলে বিপদ, কঠিন বিপদ হয়ে গেছে, আমাকে কিছু করা লাগবে। তিনি সাপটাকে ধরলেন, ধরে সাপটাকে ডেকে বললেন, সাপরে যেদিকে বিষ দিয়েছিল ওখান থেকে বিষটা টেনে নিয়ে যা। সাপ যখন হাকিম লোকমানের সন্তানের মাথার থেকে বিষাক্ত বিষগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই বৃদ্ধ লোকের হাতে ছিল একটা ছুরি। এই ছুরি দিয়া সাপটাকে দ্বিখণ্ডিত করে দিলেন, 2 টুকরা করে দিলেন। 1 টুকরা রাস্তায় ফেলে দিলেন, ওই জায়গায় রেখে দিলেন। আরেক টুকরা তিনি রেখে দিলেন লোকমান হাকিমের সন্তানের ব্যাগে। আমার মুসলমান বন্ধুগণ, রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে লোকমান হাকিমের সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে গেলেন, অর্ধেক সাপ দেখে চিল্লাতে শুরু করলেন। বৃদ্ধ লোকটা বলছে, বাবা চিল্লাইয়া লাভ নাই, এই সাপ অর্ধেক মৃত, তোমার কোনো ক্ষতি করবে না, তোমার কোনো বিপদ হবে না। বিপদ ছিল তোমার মাথায় দংশন করেছে, আমি এই জন্য তাকে 2 টুকরা করে দিয়েছি। কিন্তু 1 টুকরা সাপ লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখেছেন, তা তিনি বললেন না। এইভাবে কিছু সময় চলে গেল। বৃদ্ধ লোকটা বললেন, বাবা কঠিন বিপদ থেকে বেঁচে গেলাম, মৃত্যুর হাত থেকে তুমি বেঁচে গিয়েছো, 2 রাকাত সালাতুল হাজত পড়ে নাও। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আমাকে তো অমুক গ্রামে যাওয়া লাগবে, যাও। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল একা যেতে মন চায় না, আপনি যদি আমার সাথে যান। বৃদ্ধ লোকটা বলছে, তুমি যদি চাও আমি যাব। এই লোকটাকে সাথে নিয়ে লম্বা দীর্ঘ পথ চলা শুরু করলেন। গ্রামে যাওয়ার পরে গ্রামে যখন পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন, বাবার পরিচয় দিলেন। দিতে দেরি হয়েছে, গ্রামের মানুষ পাগল হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে ভালোবাসতে লাগলো, সবাই দাওয়াত করে খাওয়াতে লাগলো। এইভাবে 2-3 দিন চলে যাওয়ার পরে 3 নাম্বার দিনে ওই গ্রামের কিছু লোক মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজায়া লোকমান হাকিমের ছেলের সামনে এনে দাঁড় করায়া বলছে, বাবারে এই মেয়েটা বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো। তিনি যখন মেয়েটার চেহারার দিকে তাকালেন, তিনি তো পাগল হয়ে গেলেন।
এমন মেয়েকে তো জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার মেয়েকে তো কোনোদিন দেখা যায় না, বিয়ে তো করতে মন চায়। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছেন, ওসিয়ত করেছেন, যদি এমন কোনো বিপদে পড়ে যাও অবশ্যই মেয়েকে বিয়ে করবা না, তোমার বিপদ হয়ে যাবে। লোকমান হাকিমের ছেলে তো চিন্তায় পড়ে গেলেন, বাবা নিষেধ করেছেন কিন্তু মন মানে না, এত সুন্দরী মেয়ে আজ হোক কাল তারে বিয়ে হয়ে যাবে, যে কোনো ছেলে বিয়ে করবে কিন্তু আমি তো পেলাম না। এই চিন্তা করে চতুর্থ দিনে তিনি এই বৃদ্ধ লোকটার সঙ্গে পরামর্শ করলেন, আঙ্কেল বাবা বলেছেন এমন বিপদে যদি আমি পড়ে যাই, কোন মেয়ের বিয়ের প্রস্তাব যদি আসে, আমি যেন বিয়ে না করি, করলে বিপদ। কিন্তু আমার বাবা তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন তো বিয়ে করলে ক্ষতি হবে নাকি লাভ হবে? বৃদ্ধ লোকটা বললেন, বাবা তুমি বলো, তুমি কি মেয়েটার প্রতি পাগল, মেয়েটার প্রতি আসক্ত? যুবক ডেকে বললেন, আঙ্কেল আমার তো মন চায়, এই মেয়েকে বিয়ে করতে মন চায়। বৃদ্ধ লোকটা বললেন, মন যদি চায় বিয়ে করে নাও। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল কিন্তু বাবা তো বলেছেন বিপদ আছে। বৃদ্ধ লোকটা বললেন, বিপদ তো আসবে জানি, কিন্তু বিয়ে করার আগে পরে 2 রাকাত করে সলাতুল হাজত তুমি পড়ে না? সুবহানাল্লাহ পড়েন না? সংক্ষেপ কথা, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটার সঙ্গে যখন পথ চলা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে শোনেন গ্রামের লোকেরা তাকাইয়া বলে, এই যে ছেলে। তিনি বললেন, আমি কোন ছেলে, কি হয়েছে? সবাই ডাক দিয়ে বলছে, যুবক রে, তোমার আগে এই মেয়েটার সঙ্গে আরো 10টা ছেলের বিয়ে হয়েছে, তোমার আগে এই মেয়ের সঙ্গে আরো 10টা ছেলের বিয়ে হয়েছে। বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে সকল ছেলেরা পর্যায়ক্রমে এই মেয়ের বাসায় ঘরে গিয়েছে। সকাল বেলা লাশ এসেছে, লাশ 10টা ছেলেকে বিয়ে করেছে, 10টা ছেলেই মরে গেছে সকাল বেলা লাশ। আমরা চিন্তা করতেছি, লোকমান হাকিমের ছেলে বিপদে পড়ে গিয়েছো, এখন তুমি মরে যাবে। তিনি বললেন, আঙ্কেল ওরা কি বলে, আমি নাকি মরে যাব? এখন নাকি আমার পালা, 10 জন তো মরেই গেল, এবার আমি মরে যাব, কি করা যায়? বৃদ্ধ লোকটা বলছেন, বাবা আজকে ফুলসজ্জার রাত্রে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বা এবং আমি যা বলি তুমি তাই শুনবা। পরিষ্কার হয়ে গেল, এই মেয়েটাকে যেই বিয়ে করে সেই মরে যায়। ফুলসজ্জা রাত্রে হাকিম লোকমানের ছেলে এই বৃদ্ধ লোকটার সঙ্গে বাহিরে দাঁড়িয়ে আছেন। মেয়েটা খবর দিল, আমার স্বামীকে বলো ঘরে আসতে। এদিকে ডোম যারা ছিল তারা তো দাঁড়িয়ে আছে সকালবেলা লাশ নেওয়ার জন্যে। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আঙ্কেল নিস্তার নাই, রাত্রবেলা তো মরে যাব, আমার খবর বাবার কাছে পৌঁছে দিও। বাবা বলেছিলেন বিয়ে না করতে, ওসিয়ত মানি নাই, বিপদে পড়ে গিয়েছি, কিন্তু মনে আছে বাবা বলছেন যত বিপদ হোক 2 রাকাত নামাজ পড়তে। আমি পড়ে নিচ্ছি, কি করা যায়? 2 রাকাত নামাজ শেষ করলেন। বৃদ্ধ লোকটা বলছে, বাবা তাহলে শোনো, আজকে ফুলসজ্জা রাত্রে, বাসর রাত্রে তুমি যখন তোমার স্ত্রীর ঘরে যাইবা, যাওয়ার পরে খুনসুটি করতে পারো, কথাবার্তা বলতে পারো, পরিচয় হতে পারো, অবশ্যই মেলামেশা করবা না। আমি তোমাকে যা বলি তুমি তাই শোনো। কথাবার্তা বলার এক পর্যায়ে মেয়েটা চাইবে তোমার সঙ্গে মেলামেশা করতে, তুমি সুযোগ দিবা না। সুযোগ না দিয়ে আমি তোমাকে বলছি, এক পর্যায়ে মেয়েটাকে বলবা একটা পাত্র দাও, বদনা দাও, আমি জরুরতের জন্য বাহিরে যাব। এই কথা বলে মেয়েটাকে বুঝাইয়া
মেলামেশা না করে শুধু পরিচয় পর্বের পরে একটা বদনা হাতে নিয়ে তুমি আমার কাছে ঘর থেকে বের হয়ে আসবা, এসে আমার সামনে বদনাটা রেখে যাবা, লুটাটা রেখে যাবা, পাত্রটা রেখে যাবা। তুমি তোমার জরুরত ছেড়ে আবার স্ত্রীর সঙ্গে যাওয়ার সময় এই বদনা নিয়ে যাবা, আমি তোমাকে বলবো কি করা লাগবে। এখনো লোকমান হাকিমের ছেলে জানেন না উনি কে? আরে তারিখে ইবনে জারির তাবারির কথা যে আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যায় দেখে নেবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলে ফুলসজ্জা রাত্রে স্ত্রীর ঘরে ঢুকলেন। স্ত্রী বারবার চায় মেলামেশা করতে, তিনি মানেন না। তিনি পরিচয় নিলেন, একজনের সঙ্গে আরেকজনের পরিচয় হলো, চিনা জানা হলো। রাত্রে যখন গভীর হয়ে গেল, অন্ধকার, সবাই যখন নিস্তব্ধ, পিন পতন নীরবতা ঘুমিয়ে গিয়েছে, তিনি বললেন স্ত্রী রে, আমার জরুরত আছে, প্রয়োজন আছে, বাইতুল খানা ইস্তেঞ্জায় যাওয়া লাগবে, আমাকে একটা বদনা দাও, পাত্র দাও, বাহিরে যেতে চাই। স্ত্রী একটা বদনা হোক, পাত্র হোক, লুটা হোক, একটা দিয়েছে। তিনি ওটা হাতে নিয়ে বৃদ্ধ লোকটার সামনে এসে বললেন, আঙ্কেল এটা নেন। কেন বলছেন? বদনা নিয়ে আসার জন্য, আপনি নেন। ওটা তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে অজু ইস্তেঞ্জা করে আসার পরে মুরব্বী বলতেছে, বাবা ওটা আবার নিয়ে যাও। তবে একটা কথা তোমাকে বলে দেই, এখন ঘরে ঢুকবার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে জোর জবরদস্তি করবে মেলামেশা করবার জন্য, কিন্তু সাবধান, ততক্ষণ পর্যন্ত মেলামেশা করবা না। স্ত্রীকে বলবা আমি মেলামেশা করব, শর্ত আমার আছে। আমার শর্ত হলো এই বদনায় তোমাকে প্রস্রাব করা লাগবে, এই লুটায়, এই পাত্রে তোমাকে প্রস্রাব করা লাগবে। যতক্ষণ পর্যন্ত এই পাত্রে তুমি প্রস্রাব না করবে ততক্ষণ পর্যন্ত মেলামেশা করব না। বন্ধুগণ, লোকমান হাকিমের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। অনেক কথাবার্তার এক পর্যায়ে মেয়েটা যখন তার স্বামীর সঙ্গে মেলামেশা করতে চায়, তিনি বললেন না, আমার শর্ত আছে, তুমি এই পাত্রে এই বদনায় প্রস্রাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। স্ত্রী এক পর্যায়ে কথাগুলা এক পর্যায়ে স্বামীর কথা মানতে বাধ্য দেখছে, আর মেলামেশাই করবে না। স্ত্রী তো জানেই কথা, স্বামী তো সকালে মরে যাবে, তাহলে একটা রাত্র মেলামেশা করে নেই। বাধ্য হয়ে সেই বদনায় প্রস্রাব করল। লোকমান হাকিমের ছেলেকে এই বৃদ্ধ লোকটা বলছেন, স্ত্রী প্রস্রাব করার পরে ডাকনা দিয়া ডেকে দিও, এই বদনাটাকে ডেকে দিয়ে আবার তুমি বাহিরে এসে ওটা আমার কাছে দিয়া দিও, দিয়ে তুমি ঘরের ভিতরে যাইও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো। আর এই সময় তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যাইবা। আমার বিশ্বাস 10 জন মারা গিয়েছে, তুমি আর মরবা না। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, স্ত্রী প্রস্রাব করলো, পাত্রটাকে রেখে দিয়া মুরব্বির কাছে এনে দিয়া বলছেন, আঙ্কেল এটা নেন, আমি গেলাম। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ঘরের ভিতরে গেলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। সকাল হয়ে গেল। ডুম যারা ছিল, লাশ যারা নিয়ে যায়, সকালে এসে দেখে দরজা লাগানো, টাস টাস করে দরজা ভেঙ্গে পায়ে ধরে টানতেছে লোকমান হাকিমের ছেলের। ওরা মনে করেছে লাশ তো প্রতিদিন এভাবেই টানে, 10টা টানছে। টান যখন দিয়েছে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। বাপরে বাপ, লাশ দেখিয়ে এখন দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। কথা তো অনেক, মাত্র শেষ করে দেব না? না, আপনারা বললে তো হবে না, আমাকে বলে দিয়েছে তাই। আপনাদের তো অসুবিধা হচ্ছে দেখতেছি, কিন্তু সময় কম। আমার বন্ধুগণ শুনেন, কথা অনেক লম্বা। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে
দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার তোমরা আমার পায়ে ধরে টানো কেন? কয় তুমি কি মরো নাই? কয় আমি কেন মরে যাব? কয় 10 জনই তো মরছে, আমরা মনে করছি মরে গেছো। ওরা ভাবছে এটা মানুষ না, এটা জিন্নাত, ভূত, দৌড় দিছে, ভাগছে। সবাই যখন তাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী বলে, স্বামী কি ব্যাপার তুমি দেখি মরো নাই? লোকমান হাকিমের ছেলে বললেন, তোমরা কি চিন্তা করো সবাই মরে যাক? তিনি বের হয়ে আসলেন, এই মুরব্বীর সঙ্গে দেখা করলেন, বললেন, আঙ্কেল সবাই মরে যায়, আমি মরলাম না কেন আপনি বলেন? বৃদ্ধ লোকটা বলছেন, বাবা তাহলে শোনো, পুরা এলাকার মহল্লার লোক জমা হয়ে গেছে, লোকটা তো মরে গেছে, এসে দেখে জিন্দা। কেউ বলে লোকমান হাকিমের ছেলে হয়তো হিকমত কইরা বাইচা গেছে, নাইলে তো বাঁচতে পারার কথা না, বাঁচলো কেমনে? এই মেয়ের হাতে 10 জন ছেলে খুন হলো, সে কেমনে বাঁচলো? তিনি তো নিজেও জানেন না কেমনে কি হলো। এক পর্যায়ে মুরব্বী বলতেছেন, বাবা শোনো, ঘটনা শোনো, তুমি কেমনে বেঁচে গেলা? আমি জানতে পারলাম এখানে একটা কঠিন দুর্ঘটনা আছে। দুর্ঘটনা হলো, তোমাকে কেন বলেছি একটা পাত্র বদনার কথা বলবা, স্ত্রীকে বদনায় তুমি প্রস্রাব করাবা। শোনো রে বাবা, এখন ওই বালতিটা বা বদনাটা পাত্রটা খোলো, দেখো তো কি আছে। লোকমান হাকিমের ছেলে খুললেন, খুলে দেখেন 2টা আস্ত সাপ আর একটা কাটা সাপ। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আঙ্কেল? আমার স্ত্রী প্রস্রাব করছে, খালি একটা পাত্র রাখলাম, সাপ আসলো কোত্থেকে? এগুলা তো দেখতেছি অনেক বিষাক্ত সাপ। 2টা সাপ মারামারি করতেছে দেখেন, আর একটা কাটা সাপ। কাটা হলো ওই কাটা সাপ, এক পিস যে গাছের গোড়ায় ফেলে দিয়েছিলেন, আর এক পিস যে বেগে ছিল, মনে আছে? এই এক পিস। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল আমি কিছুই বুঝি না, আমাকে বুঝাইয়া দেন। মুরব্বী বললেন, বাবা শোনো, আমি জানতে পারলাম এই মেয়েটার ভিতরে 2টা বিষাক্ত সাপ পেটের ভিতরে আছে। আমি জানতে পেরেছি এই মহিলার পেটের ভিতরে 2টা বিষাক্ত সাপ আছে। সে যখন বিয়ে করে কোন ছেলের সঙ্গে মেলামেশা করতে যায়, ওই বিষাক্ত সাপ দংশন করে তাদেরকে মেরে ফেলে, এই জন্য তারা মরে যায়। আমি যখন জানতে পারলাম, এই জন্য তোমার ব্যাগের ভিতরে অর্ধেক একটা সাপ ছিল, ওই সাপটাকে তোমার ওই লুটায় বদনায় রেখে দিলাম। রেখে দিয়ে বলেছি স্ত্রীকে বলবা ওই জায়গায় প্রস্রাব করতে। স্ত্রী যখন প্রস্রাব করতে গেল, ভিতরে 2টা সাপ, বাহিরে যখন একটা সাপকে দেখেছে, ওকে মারবার জন্য 2টা বের হয়ে চলে এসেছে। চলে আসার পরে আমি বলেছি, মুখটা দেখে দাও। সাপ বের হয়ে গিয়েছে, তুমি বেঁচে গিয়েছো, এই জন্য তুমি মরো নাই। আর ওই 3টাকে মেরে ফেললাম, হত্যা করে ফেললেন। বন্ধুগণ শুনবেন, ওই জায়গায় তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, দীর্ঘ পথ আবার তারা চলতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে সাগরের পাড়ে চলে গেলেন। গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছে। ডাক দিয়ে বলেন, আঙ্কেল আমি লোকমান হাকিমের ছেলে, আপনি আমার বাবার টাকা পয়সা দিয়ে দেন। 3000 স্বর্ণের টাকা আপনার কাছে আমার বাবা পান। লোকটা বলতেছে, বাবা আমি তো দিতে চাই, তোমার বাবা প্রায় দিন প্রায় সময় লোক পাঠায়, কিন্তু আমার শর্ত হলো রাত্রে থাকা লাগবে, কেউ থাকে না বিদায় টাকা দিতে পারি না। তুমি যদি আজকে রাত্রে থাকো, সকালবেলা তোমাকে টাকা দিব। লোকমান হাকিমের ছেলে বললেন, না থাকা যাবে না, বাবা নিষেধ করেছেন, থাকলে বিপদ আছে, থাকা যাবে না। হঠাৎ মনে পড়লো বাবা বলেছেন, যত বিপদ হোক না কেন সকল কাজে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। বৃদ্ধ লোকটাকে বলেন, আঙ্কেল আপনি বলেন,
রাত্রে থাকবো কিনা চলে যাব, না থাকলে টাকা পাওয়া যাবে না। মুরব্বী বলছেন, বাবা যেহেতু আসছো টাকার জন্য, তো টাকা ছাড়া গিয়ে তো লাভ নাই। মধ্যখানে যা হয়েছে তো সব ফাও ফাও হইল। তোমার উদ্দেশ্য তো ছিল টাকা। বাবার কাছ থেকে আসছো টাকা নেওয়ার জন্য, বিজনেস করার জন্য। মধ্যখানে বিয়ে করছো, যা করছো সব তো এমনে এমনে, টাকা তো পাইলা না। আসছো যেহেতু টাকা নিয়ে যাও, রাত্রে থাকো। লোকমান হাকিমের ছেলে বলেন, আঙ্কেল থাকলেই তো মরা লাগবে। তিনি বলছেন, আমার বিশ্বাস তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার মুসলমান বন্ধুগণ, মুরব্বিকে বলেন, আঙ্কেল আমরা রাত্রে থাকবো। এই লোকটা যার কাছে লোকমান হাকিম টাকা পান, সে একটা বাড়ি বানাইছে সাগরের মধ্যখানে, প্রায় সাগরের মধ্যখানে পাড়ের মধ্যে চড়ে একটা 2তলা বাড়ি বানাইছে। 2তলার এক রুমে সে নিজে থাকে, আরেক রুমে তার 2টা সন্তান থাকে। আর যারা তার কাছে ঋণের টাকা নিতে আসে, পাওনা টাকা নিতে আসে, তাদেরকে নিচতলায় ঘুমাইতে দেয়। তারা যখন নিচের তলায় ঘুমাইয়া যায়, তখন রাত্রবেলা সাগরের জোয়ার এসে নিচতলা ডুবাইয়া দেয়। লোকগুলা মরে যায়, সকালে টাকা দেওয়া লাগে না। প্রথমে বুঝতেছেন আপনারা? শুধু সংক্ষেপ করে বুঝিয়ে দিচ্ছি, তার প্রতারণার সিস্টেম। মানে যেই টাকা নিতে আসবেন মরা লাগবে, টাকা পাবেন না। আমার মুসলমান বন্ধুগণ, তারা 2 জনকে নিচতলায় ঘুমাতে দিলাম। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন। এই মুরব্বী ঘুমাতে গেলেন, ঘুম আসে না। তিনি বুঝতে পারলেন কখন জানি পানি আসবে, জোয়ার এসে ডুবাইয়া দিবে, মরে যাব। ওরা তো উপরে ঘুমায়। যখন জোয়ারের পানি আসতেছে, বৃদ্ধ লোকটা লোকমান হাকিমের ছেলেকে ঘুম থেকে উঠায় বলছে, বাবা উঠো, থাকলে মরা লাগবে, চলো 2তলায় যাই। ও তো মনে করছে তালা মাইরা গেছে, এরা ভিতরে আছে, বাইরে হইতে পারবে না। কিন্তু জানে না এটা তো লোকমান হাকিমের ছেলে, যার কথা আমার আল্লাহ পছন্দ করে কোরআনে কারীমের সূরা নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন বুঝো, কোরআন থিসিস করো। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন কোরআন একটা লাইট। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। সিস্টেমে অন্ধকারে যদি লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না, গোটা এলাকা আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জোয়ার যখন চলে আসলো, 2 জন উপরে উঠলেন, ছেলেদের দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। ওরা 2 জন জানতো না বাবার পলিসি শয়তানি। কারণ সকালবেলা সন্তানেরা ঘুম থেকে ওঠার আগে বাবার লাশগুলাকে সাগরে বাসায়া দিত। এই জন্য কারো ঋণের টাকা দিত না, সন্তান এগুলা জানতো না। 2 জন লোক যখন উপরে উঠে গেল, দরজায় নক করেছে, 2 ভাই দরজা খুলে দিয়েছে। কি ব্যাপার, আপনারা আসছেন কেন? বাবা নিচে ঘুমাইতে পারি না, কখন জোয়ারের পানি চলে আসে। তোমরা 2 ভাই যে রুমে ঘুমা, আমাদেরকে আজকে রাতে থাকতে দাও। ওরা তো জানে না কেন এসেছে 2 জন, তাদের বাবার সঙ্গে কি লেনদেন। 2 ভাই ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি নিয়ে এসেছেন লোকমান হাকিমের ছেলে, ওনাকে বিশ্বের মানুষ বড় পছন্দ করে, ওনার ছেলেকে আমিও পছন্দ করি। এই জন্য আমরা 2 ভাই আজকে রাত্রে নিচতলায় থাকবো, আপনারা 2তলায় থাকেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন এটা আমার কৌশল। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মা
কৌশল করেছে কোরআনওয়ালা ইসলামওয়ালা তাওহীদওয়ালাকে ধ্বংস করে দিতে। তারা জানে না আমি আল্লাহর কৌশল তো আরো বড়। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআনটা পড়ো, কিসের ভয়? আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই লোকটার দুই ছেলে নিচতলায় ঘুমিয়ে গেল, আর তারা দুইজন দোতলায় ঘুমাতে লাগলেন। গভীর রাত্রে জোয়ার আসছে, দুই ভাই ঘুমের মধ্যে মরে গেছে। সকালবেলা ওই লোকটা ঘুম থেকে উঠে আগে ছেলেদের দরজায় তালা মারছে যেন বাইরে হইতে না পারে। আসলে জানে না ভিতরে ছেলে নাই, দুইজন পথিক শুয়ে আছে। নিচের রুমে আসছে মুসাফির দুইজন লোকমান হাকিমের ছেলে, আর ওই বৃদ্ধ লোকটার লাশ সাগরে ভাসায়া দেওয়ার জন্য দরজা খুলে দেখে তার ছেলে। আল্লাহ বলছেন কৌশল করছিলে আরেকজনকে মারবে, আমি আল্লাহ তো কৌশল তোর উপরে দিলাম, শয়তানি করিস না। আমার বন্ধুগণ কষ্ট পাইল, দোতলায় গেল। দোতলায় গিয়ে দেখে নক করেছে, তালা খুলেছে, খুলে দেখে লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী। কয় আপনারা এখানে কেন? কয় আপনি টাকা দেয়া লাগবে, আজকে শয়তানিতে কাজ হবে না। ছেলেও দুইটা গেছে, টাকাও দেওয়া লাগবে, সব শয়তানি বুঝে ফেলছি। বিপদে পড়ে গেছে, দেখছে সারা জিন্দেগি ঠকাইলাম, একদিন তো ধরা পড়ে গেলাম। এই জন্য পাবলিককে ঠকাবেন না, হুজুরদেরকে গালি দিবেন না, আলেম ওলামার বিরুদ্ধে আন্দোলন করবেন না। আল্লাহ যেদিন ধরবেন তো আর ছেড়ে দিবেন না। কথা বুঝেন আমার? টাকা নিলেন, টাকা ঠিক মতো 3000 স্বর্ণ মুদ্রা দিল। নেমে আসলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। রাস্তায় আসার পরে মুরব্বী বলতেছেন, বাবা চলে যাও বাড়িতে, আমি আর তোমার সঙ্গে যাব না। তোমার রাস্তার সফরের জন্য আমি তোমার সহযোগী ছিলাম, আমি আর যাব না। এখন তুমি একা একা চলে যাও। আর কথা হলো রাস্তায় যা পাইলা আমি তো তোমাকে সহযোগিতা করলাম, কি তুমি দিবা কি আমাকে দিবা, বাট করো। লোকমান হাকিমের ছেলে বলেন, আঙ্কেল আপনাকে পেয়ে তো আমি বেঁচে গেলাম, সকল কাজে আপনি সহযোগিতা করেছেন, 3000 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে নেন, আমি আমার বউ নিয়ে বাড়িতে যাই। আমি শুধু আমার বউ নিয়ে বাড়িতে গেলেই চলবে, আপনি টাকাটা নেন। মুরব্বী বলছে, বাবা তুমি যদি আমাকে টাকা দেও, তোমার সফরের মূল উদ্দেশ্য ছিল টাকা, বাবার কাছ থেকে এসেছো টাকা নিয়ে বিজনেস করবা, তুমি আমাকে টাকা দিলে তুমি কেমনে চলবা? টাকাটা কয়, তাহলে অর্ধেক নেন। মুরব্বী বলছেন, বাবা বউ তুমি নিয়ে যাও, টাকাও সবগুলা তুমি নিয়ে যাও, আমার টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, কিছুর ভাগ চাই না। তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, বাড়িতে গিয়ে তুমি তোমার বাবার কাছে আমার পরিচয় দিয়ে সালামটা জানাইয়া দিবা। এবার লোকমান হাকিমের ছেলে ডাক দিয়ে বললেন, আঙ্কেল আপনার পরিচয়টা তো জানলাম না, কিসের পরিচয় দিব বাবার কাছে? এমন সময় মুরব্বী বলতেছেন, যুবক তুমি শোনো, আমার পরিচয় জানো না? আমি হলাম মালাইকাতুল্লাহ, আল্লাহর একজন রহমতের ফেরেশতা। তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলে, আল্লাহ আমাকে তোমার পাহারাদারির জন্য নিযুক্ত করেছিলেন, আর তোমার বাবা দোয়া করেছিলেন এই যেন ফেরেশতাটা মানুষের সুরত ধরে তোমাকে হেফাজত করে। এই জন্য পুরা রাস্তা তোমার 2 রাকাত সালাতুল হাজতের বিনিময়ে আমি পুরা রাস্তা তোমার জিম্মাদার হয়ে গিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। বুঝাতেই চাইছিলাম এর ফজিলত, বুঝতে পারতেছেন আমার কথা? সুতরাং তুমি তোমার বাবার কাছে গিয়ে আমার পরিচয় দিবে। তুমি যে নামাজ পড়ে বের হয়েছিলে, আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিলেন, আমি তোমাকে বাঁচিয়েছি। এই কথাই তো আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের 3 নম্বর শব্দে বললেন, গোলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও
যখন চলে আসবে, সমস্যায় যখন পড়ে যাইবা, সিজদা করবা আল্লাহর পায়ে, রুকু করবা আল্লাহর পায়ে। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা। এখন লোকমান হাকিমের ছেলে বাড়িতে আসবেন, মধ্যখানে কি ঘটবে তা বলার দরকার নাই, সময় কমে গেছে, তা বলা যাবে না। কি করে? আর না, আরে না, অন্য মিনিট বেশি হয়ে গেছে। কই? হ্যাঁ হ্যাঁ, না, আজকে আর বলা যাবে না। এই জন্য 1 নাম্বার গুণ বলেছিলাম, অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে না। 3 নাম্বার গুণ, রুকু সিজদা কার পায়ে। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, আজরাইল ধরে ফেলবার আগে, মালাকুল মউত চলে আসবার আগে জীবনের গুনার জন্য আমার কাছে তওবা কর। তোর গুনাহ যদি 100 বছরের ভিতরে 99 বছর 11 মাস 29 দিন গুনাহ করিস আর একটা রাত্রে মাফ চাস, আমি কথা দিলাম রে গোলাম, এই এক রাত্রের তওবার কারণে আমি তোর 100 বছরের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর লম্বা করবো না। আর ভাই বলছিল 11:30 হয়ে গেছে, তো এখন 12:30, আর দরকার নেই। না না, এখন বললে তো ওই যে লোক এখন এটা। তাহলে আপনারা বসেন, 2 মিনিট বসেন, উঠেন না, বসেন। এখন উঠলে কিন্তু রেখে দিন, বসেন। দেরি হয়ে গেছে, কিছু করার নাই। রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। আমার বন্ধুগণ, লোকমান হাকিমের ছেলের কথা বলতেছিলাম। এখন আসেন 4 নাম্বার গুণ, যত বড় অপরাধী হন মাফ করবেন কে? সবাই বলেন না, আল্লাহ। আর এই 4 গুণ যদি অর্জন করেন, 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করবেন কার কাছে? আল্লাহ বলছেন 4 গুণ অর্জন করো, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরো তো দারুস সালাম নামক জান্নাতে যাও। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনাদেরকে বুঝাইয়া দিই দারুস সালাম কয়েক মিনিটে, শুধু বুঝেন। আর বেশি বললে তো হার্ট অ্যাটাক করবে। আপনারা হাজার হাজার প্রোগ্রাম ইন্টারনেটে আমার দেখবেন, আমি তো আজকে কিছুই বলি নাই, একবারে কিছুই না, সোজা সাদা ওয়াজ করতেছি, সাদা মাটা কথা শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, দারুস সালাম কি, এই 4 গুণ অর্জন করে কি দারুস সালামে যাইতে চান? একটু হাত উঠে বলেন কারা কারা যাইতে চান না। ওরে আল্লাহ রে আল্লাহ, এত ওয়াজ করলাম কেন? যাইতে চান না, মনে হইতেছে যাইতে চাচ্ছেন না আপনারা? হাত উঠাইলেন যে ঠান্ডার জন্য না? আমরা যাইতে চাই কি চাই না? সবাই জুড়ে বলে লাগবে, যাইতে চাই কি চাই না? চান? তাইলে শোনেন, এই দারুস সালামটা কি বুঝাইয়া দিই, যাইবেন তো পরে, আমল করেন তো যাইবেন। দারুস সালামটা বুঝাইয়া দিই। আর এটা কোন জান্নাত, যে জান্নাতে নিজে আল্লাহ গাছ লাগাইছেন, গাছ নিজের হাতে। আরে আল্লাহ তো নিজের কুদরতের হাত দিয়ে গাছ লাগাইছেন তোমার আর আমার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, কতগুলো দিল দিয়ে শুনো, কয়েক মিনিট। এমন সময় জান্নাতীদেরকে আল্লাহ সম্বোধন করে বলবেন, জান্নাতীরা বলো, আমি আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে যত নাজ নেয়ামতের কথা বলেছিলাম, জান্নাতে আসার পরে কি তোমরা তা পেয়েছো? সমস্ত জান্নাতের এক বাক্যে বলবে, আল্লাহ তাআলা আপনি কোরআনে যত নিয়ামতের কথা বর্ণনা করেছে, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ, তো আসতে বলেন আল্লাহু আকবার। কত গুণ বেশি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আর কিছু চাবে কি? মনে কি চায়? আর কিছু চাও?
জান্নাতীরা বলবে আল্লাহ আপনি কি বলেন, 97 গুণ বেশি পাইছি, যা চাই নাই তাই পাইছি, এখন আবার কি চাইবো? আল্লাহ বলবেন খুঁজে দেখো আর কিছু চাওয়ার আসেনি। সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না, কারণ সাধারণ জান্নাতীরা দুনিয়ায় ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, তারা তো জান্নাত পাইছে আর কি চায়। সাধারণ জান্নাতীরা জবাব দিবে না। সমস্ত জান্নাতীরা মিলে উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আর বলবেন হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পাইলাম। এবার আল্লাহ বলছেন আর কিছু চাবো কি? আমরা জানি না, আর কিছু চাওয়ার আছে কি আপনারা বলেন। এবার উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় ইবাদত করেছি, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা, জান্নাতে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আয় আল্লাহ তাআলা, এগুলার জন্য দুনিয়ায় ইবাদত করি নাই। মনিব, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল, ঠান্ডা রাত্রে সবগুলাকে ফেলে দিয়েছি, সবগুলাকে ফেলে দিয়ে গভীর রজনীতে তোমাকে না দেখে তোমার কুদরতের পায়ে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছি আল্লাহ, দিদার পাই নাই, এই জান্নাতের কোনো প্রয়োজন নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, তুমি জাহান্নামের এমন গর্তে তুমি আমাদেরকে নিক্ষেপ করে দিও যে গর্তে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না, জোরে পড়েন। আল্লাহ বলবেন জান্নাতীরা অভিমান করার দরকার নাই, দুনিয়ায় কষ্ট করেছ, এবার জান্নাতে এসে অভিমান করার দরকার নাই। আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম জান্নাতে আসলে তোমাদের সঙ্গে দেখা করব, সুতরাং জান্নাতীরা যাও যাও দারুস সালাম নামক জান্নাতে চলে যাও। এই যে দারুস সালাম, দারুস সালাম নামক জান্নাতে চলে যাও। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করব, একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমি আল্লাহ হামদ পরিবেশন করার জন্য ইনভাইট করব ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। কি হবে জান্নাতের কন্ডিশন? সভাপতি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলবেন জান্নাতের ওই জান্নাতে যাও, দারুস সালাম নামক জান্নাতে যাও। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ সবাইকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এটা কাঠের কোনো চেয়ার না, প্লাস্টিকের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত আর মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে থাকবে। এমন সময় আমার আল্লাহ সমস্ত অতিথিরা আপন আপন চেয়ারে বসে থাকবে। লক্ষাধিক আম্বিয়া কেরাম স্টেজে বসা, শুধু সভাপতির চেয়ার খালি। আল্লাহ বলছেন ওগো নবীজি, তোমার যেই উম্মত আমার কোরআনের 4 গুণ মানবে, ওই সময়ে আমি আল্লাহ তারা থাকবে জান্নাতে বসা, আর আমি দারুস সালামের পর্দা সরাইয়া তোমার গোলাম উম্মত গুলাকে আমি নিজে সালাম দিব। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছে, নবীজি তোমার উম্মতেরা জান্নাতে বসে থাকবে, আর আমি আল্লাহ পর্দা সরাইয়া নিজে খালিক হয়ে আমি আমার গোলামদেরকে সালাম দেব। কোন সুবহানাল্লাহ। সালাম দিবেন কে? স্বয়ং আল্লাহ আপনাকে। 4 গুণ মানেন তো আল্লাহ নিজে আপনাকে সালাম দিবে। আমার বন্ধুগণ,
আল্লাহ সালাম দিয়ে সভাপতির আসনে বসে যাবেন। আল্লাহকে জীবনে দেখছেন কোনোদিন? সরাসরি আপনার চোখ দিয়ে জান্নাতে আল্লাহকে দেখবেন, তো কেমন স্বাদ, কেমন মজা, কি কন্ডিশন হবে জান্নাতের, পৃথিবীর কোন মানুষের ভাষা নাই বুঝাইয়া দেওয়া। আর আজকে তার সময় নেই যে বলে দিন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ বসে যাবেন, সমস্ত জান্নাতীর আল্লাহর চেহারার দিকে তাকায়া পাগল হয়ে যাবে, কি দেখতেছি, স্বয়ং আল্লাহ হাজির। সবাই যার যার চেয়ারে বসা। আল্লাহ বলবেন, ইসরাফিল কোথায়? তুমি তো হাম পরিবেশন করা লাগবে, কিন্তু আমি আমার জান্নাতীদের সঙ্গে ওয়াদা করেছিলাম এই 4 গুণ যদি তারা দুনিয়ায় মানে, জান্নাতে আসলে আমি তাদেরকে মেহমানদারি করবো, একটু নাস্তা করাবো। নাস্তা সুবহানাল্লাহর দরকার নেই, নাস্তা করাবেন কে? কথা বলেন না কেন? আল্লাহর নাস্তা খাইতে রাজি আছেন? ওরে বাপ রে বাপ, কি খাইতে চায় সবাই, এটা আমল করতে নাই। এমন সময় আমার আল্লাহ জান্নাতের হোর গেলমানদেরকে ডাক দিবেন, দাসীদেরকে ডাক দিবেন, তোমরা কোথায়? আমার জান্নাতীদের সঙ্গে ওয়াদা করেছিলাম আজকে তাদেরকে মেহমানদারি করাবো। যাও যাও, দুনিয়ার মাটির রস চিপে খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করো, আর মাছের কলিজা বের করে 1,60,000 আইটেমের নাস্তা বানাইয়া 60,000 80,000 খাদেমা, 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়া একজন জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। একজনের সামনে কয়জন? একজনের সামনে কয়জন খাদেম? 80,000। আর প্লেট থাকবে 1,60,000। 1,60,000 নাস্তার প্লেট। আপনি কয়টা খাইবেন? কয়টা? কিছু কয় না দেখে যায়। আল্লাহু আকবার বলেন না। আপনি মনে করবেন 1,60,000 নাস্তার প্লেট, আরো হইলে তো খাইতে পারতাম। আল্লাহ বলবেন, গোলাম চিন্তা করিস না, যেই প্লেট দিছি, যেই টেবিলে রাখছি, এই টেবিলটাও খাবার ভাঙ্গা খায়া ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ দিবেন। এমন সময় খাদেমেরা নিয়ে আসবেন, হুরেরা নিয়ে আসবেন, গিলমানের পানির পাত্র নিয়ে আসবে, যারা বলে পান পাত্র, পানি ঢেলে ঢেলে দিবেন। হুরেরা হাঁটবে, আপনার তাকায় দেখবেন কি সুন্দর, যাদের শরীরের গুস্ত তো না, চামড়া বেদ করে, হাড্ডি বেদ করে, গুস্ত বেদ করে, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে তাও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। সবাই হাঁটতেছে, আপনার সামনে নাস্তা। আল্লাহ বলবেন, খাও না। আপনি কাঁটা চামচ দিয়ে আমাকে নাস্তা খাইতে যাইবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল একটু পড়ো না আমার হামটা। ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, আর আল্লাহর হাম পরিবেশন যখন মধুর কণ্ঠে শুরু করে দিবে, জান্নাতীরা তখন প্লেট রেখে দিবে, দাঁড়াইয়া চিৎকার করে বলবে, আল্লাহ তাআলা নাস্তা দরকার নাই, তোমার ইসরাফিল যেই মধুর কণ্ঠে হাম পরিবেশন করলো, আয় আল্লাহ দুনিয়ায় কত কারির তেলাওয়াত শুনলাম, কারি আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আয় আল্লাহ তাআলা তো মধুর কণ্ঠে শুনি নাই, বন্ধ কইরেন না, চলতে থাকো, কারো চলো। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন, আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আপনি দাঁড়ায়া যান, আর আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করেন। কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবে, এমন সময় জান্নাতীরা তাকায়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতের ভিতর লাফাইতে লাগবে, আয় আল্লাহ কি শুনাইলেন, কলিজা বের হয়ে যায়, দিল তো মানে না। একজন মানুষের কণ্ঠ থেকে 70 প্রকারের আওয়াজ। চিন্তা করেন, আল্লাহ বলবেন, জান্নাতীরা কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার দাওয়াত পড়তেই থাকো, আর কিচ্ছু লাগবে না, 1000 বছর যাক। আল্লাহ
আল্লাহ বলবেন এর চাইতে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আয় আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন, তায়েফে 3 বার রক্ত দিয়েছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী দাঁড়ায়া এই মুহূর্তে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। কোন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী দাঁড়িয়ে যাবেন আর কোরআন থেকে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা তাকায়া দেখবে দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এই তেলাওয়াত তো কলিজায় মানে না, কি শোনাইলা? হে আল্লাহ বিশ্ব নবীর তেলাওয়াতকে বন্ধ করে দিও না। আল্লাহ বলবেন জান্নাতীদের চাইতে মধুর কণ্ঠে শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন শোনো, এতদিন তোমরা আমার কোরআনকারী আব্দুল খালেক, আব্দুল সত্তার, উবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো, আমার কোরআন শুনেছো দাউদের কণ্ঠে, আমার কোরআন শুনেছো মুহাম্মাদের কণ্ঠে, আমি আল্লাহর কণ্ঠে আমার কোরআন তেলাওয়াত শুনো নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। কে করবেন তেলাওয়াত? কে করবে না? জোরে কোন কে? আর সামনের দিকে যেতে চাই না, আল্লাহর তিলাওয়াতে রাইকা দিলাম। আল্লাহ তিলাওয়াত করলে জান্নাতের কন্ডিশন কি হবে? আমরা আল্লাহর কাছে কি আবদার করব? এভাবে কত বছর যাবে? আমাদের বউয়ের আল্লাহর কাছে সিটি লিখবে, সিরকুট লিখবে, স্লিপ লিখবে, দরখাস্ত লিখবে, আল্লাহ আমাদের স্বামীদেরকে কই নিছেন, এরা তো আমাদেরকে ভুলে গেছে। এরপরে কি ঘটবে? এটা তো মহা এক আলোচনা। আর সামনের দিকে যেতে চাই না, এখানেই রেখে দিলাম। আমার জন্য বলছি, আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকলো।